বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূগোল সাজেশন। তো প্রথম ইউনিটে তোমাদের ভূগোলের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে এবং সম্পদের অধ্যায় থেকে যে প্রশ্নগুলো মান 2 এর আসার সম্ভাবনা রয়েছে সেগুলোই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো উত্তর সহ। এবং এই উত্তরের সম্পূর্ণ পিডিএফটি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তার জন্য একটি ফ্রি পিডিএফ দেওয়া থাকছে তোমাদের জন্য, কিন্তু পিডিএফটি ডাউনলোড করতে গেলে তোমাদের পাসওয়ার্ড দরকার হবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখবে মনোযোগ সহকারে এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবে, এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করে সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবে। হুবহু পিডিএফটি তোমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তা তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং বিদ্যাঙ্গন 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে যদি অন করে রাখো, এইরকম ধরনের নিত্য নতুন নোটস সাজেশন কিন্তু সবার আগে তোমার মোবাইলে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তাই অবশ্যই কিন্তু নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে রাখো। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তরও রয়েছে। তাই দেখে নাও প্রথম থেকে। তাহলে নবম শ্রেণীর ভূগোল সাজেশন অধ্যায়ভিত্তিক এসিকিউ প্রশ্নের মান 2, যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের প্রথম ইউনিটে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জিওড কি, 2 নম্বর হচ্ছে জিপিএস কি, তারপর 3 নম্বর হচ্ছে দিগন্ত রেখা বলতে কি বোঝো, 4 নম্বর সৌরজগতের বহিস্থ গ্রহ কাকে বলে, সৌরজগতের অন্তর্ভাগের গ্রহ বা অন্তস্থ গ্রহ কাকে বলে, তারপরে হচ্ছে বামন গ্রহ কাকে বলে। প্রত্যেকটি কিন্তু সংজ্ঞা উদাহরণ কিন্তু দিতেই হবে। অভিগত গোলক কাকে বলে, পৃথিবী আমাদের কাছে সমতল বলে মনে হয় কেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইভাবে পয়েন্ট করে লিখবে তোমরা প্রথমত দ্বিতীয়ত। তারপরে কুইপার বেল্ট কি, তারপরে 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বত্র একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত না হওয়া কি প্রমাণ করে, অথবা দিয়ে পৃথিবী পূর্ব প্রান্তে প্রথম সূর্যোদয় কি প্রমাণ করে। 11 নম্বর প্রশ্ন, জলচক্র কাকে বলে। তারপরে 12 নম্বর প্রশ্ন, পৃথিবী নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের সমান নয় কেন। তা পৃথিবী নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাস সমান না হওয়ার কারণগুলো কি কি, সেই কারণগুলো এখানে উত্তরগুলো তৈরি করা হয়েছে। প্রত্যেকটি উত্তর কিন্তু একদম নিখুঁত উত্তর, অল্প কথায় মান 2 এর জন্য তৈরি করা হয়েছে। তা তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব গুরুত্ব সহকারে পড়বে, এগুলো কিন্তু প্রথম ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা প্রত্যেকটি উত্তর তোমরা দেখে নাও যে কিভাবে আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। তোমরা যদি এগুলো স্ক্রিনশট করে নিয়ে পড়তে পারো, অথবা পিডিএফটি ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে, কিন্তু পিডিএফটি ডাউনলোড করতে গেলে তোমাদের একটি পাসওয়ার্ড দরকার হবে। সেই পাসওয়ার্ডটি পুরো ভিডিওটি দেখবে, সেখান থেকে সংগ্রহ করে নেবে। 14 নম্বর প্রশ্ন, মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায়। 15 নম্বর প্রশ্ন, সৌরজগৎ কাকে বলে। দেখো সৌরজগৎ পয়েন্ট দিয়ে এইভাবে উত্তরটা লিখতে হবে। তারপরে 16 নম্বর প্রশ্ন, কুলীন গ্রহ কাকে বলে, উদাহরণ দাও। কুলীন গ্রহের উদাহরণগুলো দিয়ে দিয়েছি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন, 8টি। তারপরে হচ্ছে উল্কা কাকে বলে, আলোকবর্ষ কি, খুব ইম্পর্টেন্ট, আলোকবর্ষ কি। তারপরে 19 নম্বর প্রশ্ন, আকাশগঙ্গা বা ছায়াপথ কি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আকাশগঙ্গা কাকে বলে বললে পারি, তোমরা কিন্তু এটিই লিখতে পারবে। প্রত্যেকটি উত্তর কিন্তু একদম সীমিত উত্তর, খুব সুন্দর ভাষায় এগুলো তৈরি করা হয়েছে। তোমরা কিন্তু এইগুলো মুখস্থ করে নেবে, এইগুলো থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে প্রথম ইউনিটে। তার 20 নম্বর প্রশ্ন, সৌর পরিবার কাকে বলে। 21 নম্বর প্রশ্ন, ধূমকেতু অনেকদিন পর পর দেখা যায় কেন। তাহলে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এই 21টা প্রশ্ন তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো মান 2 এর জন্য, তাহলে তোমরা মনে করবে প্রথম ইউনিটে এইখান থেকেই কমন পাবে। এই প্রশ্নগুলো থেকে নিশ্চিন্তে থাকো, তোমরা কমন পাবে। তা এই প্রশ্নগুলো যদি তোমরা না পড়ে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনশট করে নিয়ে তোমরা পড়ে নাও, অথবা পিডিএফটি ডাউনলোড করে নাও। তারপরে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পৃথিবীর গতিসমূহ, প্রতিটি প্রশ্নের মান 2। উষা ও গোধূলি বলতে কি বোঝো, দেখে নাও। উষা পয়েন্ট দিয়ে, গোধূলি পয়েন্ট দিয়ে, এইভাবে তোমাদের কিন্তু লিখতে হবে। তা তোমাদের লেখার নিয়মটাও কিন্তু ঠিক এইভাবেই যেন থাকে, তবেই কিন্তু ভূগোলে ভালো নম্বর তুলতে পারবে। তারপরে 2 নম্বর হচ্ছে সৌরদিন বলতে কি বোঝো। তা সৌরদিনের সংজ্ঞা, সৌরদিন কথার অর্থ এবং সৌরদিনের বিশেষত্ব। 3 নম্বর প্রশ্ন, ঋতুচক্র বলতে কি বোঝো। না ঋতুচক্র কাকে বলে, সৌরবৎসর কাকে বলে, রবিমার্গ বা ক্রান্তিবৃত্ত কি। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি কিন্তু ভালো করে অবশ্যই তোমরা পড়বে। তাহলে মহাকর্ষ কি, মহাকর্ষ কাকে বলে, অয়নান্ত দিবস বলতে
কি বোঝায়? অয়নন্ত দিবস এরকম পয়েন্ট দিয়ে তোমরা লিখবে। 8 নম্বর প্রশ্ন মাধ্যাকর্ষণ শক্তি কি? তারপরে 9 নম্বর প্রশ্ন নক্ষত্র দিন বলতে কি বোঝো? নক্ষত্র দিনের সংজ্ঞা, নক্ষত্র দিনের অর্থ, নক্ষত্র দিনের বিশেষত্ব। 10 নম্বর প্রশ্ন ফেরেলের সূত্র বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু এইভাবেই পয়েন্ট করে লিখতে হবে, পয়েন্ট দিয়ে। তারপরে 11 নম্বর সূর্যের দৈনিক আপাত গতি বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য সহ এখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। কেরিওলিস বল কাকে বলে বা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পড়বে অবশ্যই। 12 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে লিপ ইয়ার কি? 14 নম্বর প্রশ্ন নিশীথ সূর্য কি? দেখো প্রত্যেকটি উত্তর কিন্তু তোমাদের যাতে সহজে মুখস্থ করতে পারো, তোমরা যাতে সহজে মুখস্থ করতে পারো সেইভাবেই কিন্তু এই উত্তরগুলো তৈরি করা হয়েছে। তাই এগুলো তোমরা স্ক্রিনশট করে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করে রাখো, তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই কমন পাবে। 15 নম্বর প্রশ্ন মধ্যাহ্ন সূর্য কি? ছায়াবৃত্ত কাকে বলে? 16 নম্বর প্রশ্ন ছায়াবৃত্ত কাকে বলে, তার বৈশিষ্ট্য। 17 নম্বর প্রশ্ন উত্তরায়ণ ও দক্ষিণায়ন কি? তাহলে উত্তরায়ণ পয়েন্ট দিয়ে উত্তরায়ণ কাকে বলে, দক্ষিণায়ন পয়েন্ট দিয়ে দক্ষিণায়ন কাকে বলে দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে মেরুজ্যোতি বা মেরুপ্রভা কাকে বলে, অথবা দিয়ে সুমেরুপ্রভা কুমেরুপ্রভা কাকে বলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। তো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নিত্য নতুন নোটস এবং সাজেশনগুলো পাওয়ার জন্য। তা 19 নম্বর প্রশ্ন আহ্নিক গতি কি বা আহ্নিক গতি কাকে বলে? বার্ষিক গতি কি বা বার্ষিক গতি কাকে বলে? 21 নম্বর প্রশ্ন মহাবিষুব বা বসন্তকালীন বিষুব কাকে বলে? দেখে নাও প্রত্যেকটি উত্তর কিন্তু আমি করে দিয়েছি তোমাদের এখানে। তা তোমরা কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে খুব সহজেই বাড়িতে মুখস্থ করে ফেলতে পারবে। তা 22 নম্বর প্রশ্ন জলবিষুব বা শরৎকালীন বিষুব কি? তারপরে তোমাদের সপ্তম অধ্যায় আঞ্চলিক অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের ভারতীয় সম্পদ, ভারতের সম্পদ, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। সম্পদ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও যে সম্পদ কাকে বলে, উদাহরণ, তার বৈশিষ্ট্য। তারপরে 2 নম্বর প্রশ্ন অপুনর্ভব সম্পদ কাকে বলে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ। পুনর্ভব সম্পদ কাকে বলে, এর সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য। প্রবাহমান সম্পদ কাকে বলে, সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে অবাধ সম্পদ বলতে কি বোঝো, সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য। সম্পদের স্থিতিস্থাপকতা কি? তারপরে 7 নম্বর প্রশ্ন মানবীয় সম্পদ বলতে কি বোঝো? মানবীয় সম্পদের উদাহরণগুলো পর্যন্ত এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। সম্পদ উপলব্ধি কি? তার সম্পদ উপলব্ধি। তারপর হচ্ছে আবর্তনীয় গচ্ছিত সম্পদ কাকে বলে, বা শুধু যদি আবর্তনীয় সম্পদ কাকে বলে বা গচ্ছিত সম্পদ কাকে বলে যদি আসে তাহলে তোমরা কিন্তু এটি লিখতে পারবে অবশ্যই উদাহরণসহ বৈশিষ্ট্য। নিরপেক্ষ সামগ্রী কাকে বলে, তা এর উদাহরণ এবং কাকে বলে। সম্পদের কার্যকারিতা তত্ত্ব কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। তারপরে হচ্ছে সম্পদের উপযোগিতা কাকে বলে, সাংস্কৃতিক সম্পদ কাকে বলে। দেখো প্রত্যেকটি উত্তর কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। বৈশিষ্ট্য, সাংস্কৃতিক সম্পদের বৈশিষ্ট্য 1 2 3 করে এরকম করে তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লিখবে পরীক্ষার খাতায়, তাহলে কিন্তু খুব ভালো নম্বর তোমরা তুলতে পারবে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে সম্পদ সংরক্ষণ কি? দেখো সম্পদ সংরক্ষণ পয়েন্ট দিয়ে তারপরে এদের সংজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে 13 নম্বর প্রশ্ন মানবীয় সম্পদ বলতে কি বোঝো? তা এই ভিডিওটির যে পাসওয়ার্ড থাকছে সেটি হচ্ছে জিইও স্মল লেটারের জিইও 24 জিইও 24 তোমরা দিলেই তোমরা ডেসক্রিপশন বক্স থেকে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে এবং হুবহু এই পিডিএফটি তোমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। 14 নম্বর প্রশ্ন সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যগুলি কি কি? 15 নম্বর প্রশ্ন জীবাশ্ম জ্বালানি কাকে বলে? তারপরে কয়লাকে কালো হিরে বলার কারণ কি? খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? তারপরে 18 নম্বর প্রশ্ন খনিজ তেলকে শিলা তেল বলে কেন? জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন? 19 নম্বর প্রশ্ন। তাহলে দেখো প্রথমত দ্বিতীয়ত বলে করে দেওয়া হয়েছে। প্রচলিত শক্তি কাকে বলে? 20 নম্বর প্রশ্ন। তারপর অপ্রচলিত শক্তি কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। উদাহরণ, বৈশিষ্ট্য সবই দিতে হবে। লৌহ ইস্পাত শিল্পকে সব শিল্পের মেরুদণ্ড বলার কারণ কি? ওপেক কি? দেখো ওপেক এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 24 নম্বর প্রশ্ন সাগর সম্রাট ও সাগর বিকাশ কি? তাহলে ওএনজিসি কি? কার্বনাইজেশন বা অঙ্গারায়ন কি? তারপরে ভূতাপীয় শক্তি কি? সৌর শক্তি কি? কয়লার উপজাত দ্রব্যগুলি
কি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অচিরাচরিত শক্তি কি? তাহলে এই প্রশ্নগুলো যদি তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আর অন্য কোনো প্রশ্ন করার দরকার নেই, অযথা সময় নষ্ট করার দরকার নেই। তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই ভালো নম্বর তুলতে পারবে ভূগোল থেকে। তাহলে প্রথম অধ্যায় থেকে এবং দ্বিতীয় অধ্যায় থেকে এবং আঞ্চলিকের সম্পদ অধ্যায় থেকে মান 2-এর যে প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট ইউনিটে আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলো উত্তর সহ তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। তাহলে তোমরা যদি এই পিডিএফটি ডাউনলোড করে বাড়িতে বসে প্র্যাকটিস করো, তোমরা কিন্তু এই অধ্যায় থেকে খুব ভালো নম্বর তুলতে পারবে। তা বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থেকো।